হ্যালো এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব গ্লোবাল অ্যালাইনমেন্ট কিভাবে বের করতে হয়। তো এটা মাঝে মাঝে যারা এটা আবিষ্কার করেছেন, যে অ্যালগরিদমটা ব্যবহার করা হয়, সেই অ্যালগরিদমের আবিষ্কর্তাদের নাম অনুসারেও আসে নিডেলম্যান অ্যান্ড উনস অ্যালগরিদম। তো এই অ্যালগরিদম ব্যবহার করে আমরা গ্লোবাল অ্যালাইনমেন্ট কিভাবে বের করব সেটাই দেখবো আজকে। তো এখানে আপনার প্রশ্ন হচ্ছে, দুইটা সিকোয়েন্স দেওয়া থাকবে। এখানে দুইটা সিকোয়েন্স আমি নিয়েছি, সিকোয়েন্স 1 এসি টিএজি এবং সিকোয়েন্স 2 এসি টিসিজি, এবং সাথে আপনাকে কিছু ভ্যালু দেওয়া থাকবে, যেটা হচ্ছে গ্যাপ পেনাল্টি -1 এবং ম্যাচ বোনাস +1, মিসম্যাচ স্কোর 0। তো এই তিনটা ভ্যালু ব্যবহার করে আমরা এই গ্লোবাল অ্যালাইনমেন্টটা এই টেবিলে আমরা কনস্ট্রাক্ট করব। আচ্ছা, তো এখন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স দুইটাকে হচ্ছে একটাকে কলামে এবং একটাকে রোতে সাজাবেন। যেহেতু আমি বোর্ডের সুবিধার্থে আমি সিকোয়েন্স 1টাকে কলামে সাজিয়েছি এবং সিকোয়েন্স 2টাকে রোতে সাজিয়েছি। আপনারা আপনাদের খাতায় যখন করবেন তখন বড় সিকোয়েন্সটাকে রোতে সাজানোর চেষ্টা করবেন, সেটা মানে সহজ হবে। আচ্ছা, তো এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সিকোয়েন্সগুলো লিখলেন, এরপর হচ্ছে কোনো একটা জিরো দিবেন। জিরো দিয়ে সেখান থেকে আস্তে আস্তে এক এক করে আপনি পিছনে যেতে থাকবেন। তো এখানে দেখেন যে সিকোয়েন্স 1 এ হচ্ছে 7টা আছে, এজন্য আমি -1 থেকে -7 পর্যন্ত গিয়েছি, এবং সিকোয়েন্স 2 তে 5টা আছে, সেজন্য -1 থেকে -5 পর্যন্ত গিয়েছি। তো এরপর যেটা করতে হবে, এখন প্রত্যেকটা ঘর আমরা ফিল আপ করব এবং আমরা হচ্ছে টপ লেফট থেকে শুরু করব। তো প্রথমেই যখন এই ঘরে আসবো তখন হচ্ছে আমাকে প্রথমে গ্যাপ পেনাল্টি হিসাব করবেন। তো -1 আছে, -1 এর সাথে গ্যাপ পেনাল্টি হচ্ছে -1, তো -1 হয়ে -2 হবে, -2, এবং উপরেও -1 থেকে আরো -1 -2 হবে, আর এখানে আছে 0। তো এখন এ আর এ ম্যাচ করেছে কিনা, ম্যাচ করেছে। তো ম্যাচ করলে আমি বোনাস হচ্ছে +1, তাহলে 0 + 1 হবে 1। এখন দেখবেন যে তিনটা ভ্যালুর মধ্যে কোনটা সবচেয়ে বড়, যে ভ্যালুটা সবচেয়ে বড় সেটি হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। সো এইখানে তাহলে তিনটার মধ্যে বড় হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। ঠিক একইভাবে এখন এখানে 1 আছে, 1 এর সাথে গ্যাপ পেনাল্টি -1 হয়ে 0, -2 এর সাথে গ্যাপ পেনাল্টি -1 -3, এবং সি আর এ ম্যাচ করেনি, তাহলে মিসম্যাচ স্কোর হচ্ছে 0। তার মানে যা আছে সেটাই থাকবে, কোনাকুনি -1 থেকে -1ই থাকবে। তিনটার মধ্যে বড় হচ্ছে 0। আবার ঠিক একইভাবে -1 -4 ম্যাচ করেছে, -2 +1 -1, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে -1। তো আমি একটু তাড়াতাড়ি করে করছি এই পুরো টেবিলটা। আচ্ছা, তো আমাদের আমাদের পুরো টেবিলটা কনস্ট্রাক্ট হয়ে গিয়েছে। তো এখন এখানে হচ্ছে আমি একটু ফাইনাল ভ্যালুগুলো একটু বড় করে লিখেছি। তো এখন হচ্ছে আপনার পুরোটা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপ রাইট কর্নারে যাবেন, একদম দুঃখিত, একদম বটম রাইটে যাবেন। বটম রাইটে যে ভ্যালুটা আছে অর্থাৎ 2, এখান থেকে আমরা হচ্ছে ট্রেস ব্যাক করব। অর্থাৎ আমরা এখন হচ্ছে এখান থেকে উপরে এই 0 পর্যন্ত যাব, যে কোন পাথটা দিয়ে যাওয়া যায় সেটা আমরা দেখব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উত্তরটা সঠিক হলো কিনা। তো এখন দেখেন এখানে 2টা কিভাবে এসেছে। এখানে যেহেতু তিনটা ভ্যালু আছে, আপনি সহজেই বুঝতে পারবেন যে এই 2 থেকে এসেছে, এই 2টা এসেছে এই কর্নার থেকে, তাহলে এটা এখান থেকে এসেছে। তো এখন দেখেন 1 এসেছে কোথা থেকে, এই কর্নার থেকে। এই যে এখানে কিন্তু 0 এই পাশ থেকে এসেছে,
এবং উপর থেকে এসেছে -1, কর্নার থেকে এসেছে 1, তাহলে 1। ওকে, তো আবার হচ্ছে 1, এখন এই 1টা আবার এই যে কোণা থেকে এসেছে, আমি গেলাম, দেখেন 0, এখন 0টা কোথা থেকে এসেছে, পাশ থেকে এসেছে, আমি পাশে গেলাম, 1টা এসেছে আবার এই পাশ থেকে। ওকে, সেখানে আবার 2টা আসছে এই কোণাকুনি থেকে, কোণাকুনি গেলাম, এখানে 1 এবং এই 1টা এই 1 থেকে এসেছে, আমি একদম টপে পৌঁছে গিয়েছি। এখন এই যে আমরা ট্রেস ব্যাক করলাম, এখন এটা থেকে আমরা নির্ণয় করতে পারি যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা। তো এটা আমি তীর চিহ্নগুলো আমি এখানে লিখছি, 1টা 2টা 3টা, 3টা অ্যারো আছে কোণাকুনি, এবং তারপরে পাশাপাশি দুটো আছে, দুটো, তারপরে হচ্ছে উপরে আরো দুটো কোণাকুনি আছে। আচ্ছা, এখন এই অনুযায়ী আমি সিকোয়েন্সগুলো লিখব। তো এখন প্রথম দিক থেকে যদি দেখি যে এই যে কোণাকুনি মান এসেছে, তার মানে হচ্ছে এই দুটো ম্যাচ করেছে, তার মানে এই দুইটা সিকোয়েন্সই আমাকে নিতে হবে এখানে। তো এখানে আমি দিলাম এ, আমি প্রথম সিকোয়েন্সটা উপরে লিখবো এবং সিকোয়েন্স 2টা নিচে লিখছি। সিকোয়েন্স 2তে আছে এ, দিলাম এ। পরে দেখেন আরেকটা কোণাকুনি, তাহলে এখানে সি সি, এটাও সি এটাও সি। আচ্ছা, তারপরটা হচ্ছে পাশাপাশি। তো যেহেতু পাশাপাশি, সুতরাং এইখানে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ওই উপরেরটাতে চেঞ্জ হবে। তাহলে উপরেরটাতে চেঞ্জ হবে, পরপর দুটো আছে, তাহলে এ জি, এবং যেহেতু পাশাপাশি অর্থাৎ নিচে যাচ্ছে না, অর্থাৎ সিকোয়েন্স 2 এর কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না, তাহলে এই দুটো গ্যাপ হবে। আচ্ছা, তারপরে আবার দেখেন টি এ জি, তিনটাই হচ্ছে এই যে আমার কোণাকুনি, এই যে কোণাকুনি তিনটা, অর্থাৎ টি এ জিও কাজে লেগেছে এবং এখানে টিসি জিও এখানে আমার কাজে এসেছে, তাহলে টি এ জি এবং এখানে টিসি জি। এবং এখন যদি আপনি হিসাব করেন যে এখন হচ্ছে আমি স্কোরগুলো খেয়াল করব, যেমন দেখেন এআরএ ম্যাচ করেছে, তাহলে এখানে 1 +1, সিআরসি ম্যাচ করেছে +1, এখানে গ্যাপ, যেহেতু যেখানে গ্যাপ সেখানে কিন্তু আমি দুঃখিত একটু সময় নিচ্ছি। তো যেখানে গ্যাপ থাকবে সেখানে আমি কোনো স্কোর লিখবো না, আর যেখানে আমি ম্যাচ করেছে সেখানে আমি আবার প্লাস লিখবো। এখানে দেখেন ম্যাচ করেনি, তাহলে মিসম্যাচ বোনাস হচ্ছে 0, এখানে ম্যাচ করেছে, এখানে +1। আচ্ছা, দুঃখিত আমি একটু ভুল বলেছি। তো যেখানে আমার গ্যাপ আছে, গ্যাপ পেনাল্টি কত, -1, তাহলে আমি এখানে -1 দিব, এখানে -1 দিব। আর তাহলে পুরো বিষয়টা আমি আরেকবার বলছি, যে যেখানে ম্যাচ করছে +1, সিসি ম্যাচ করেছে +1, গ্যাপ আছে -1 এবং টিটি ম্যাচ করেছে +1, ম্যাচ করেনি যেহেতু মিসম্যাচ, তাহলে 0, এবং টোটালটা যদি আপনি যোগ করেন তাহলে দেখবেন +1 এখানে দুইটা -1 আছে, দুইটা কাটা, আর এখানে +2, তাহলে রেজাল্ট আসছে আমাদের টোটাল +2, হুইচ ইজ আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে এই থেকে বুঝতে পারছেন যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। তো এটা ছিল আজকের লেকচারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী লেকচারটি দেখার জন্য আমন্ত্রণ থাকবে।